নমস্কার, কেমন আছেন সবাই? টুলটুল দত্ত ব্লগেতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি গাঙ্গুলিদের ব্লগ দেখে বানাবো একটি ভর্তা। লাউ শাক, পাতা নিয়েছি এবং রুই মাছ, এই দুটোর কম্বিনেশন করে আমি একটা ভর্তা বানাবো। এবার দেখে নিই, চলুন। কয়েকটা লাউ পাতা আমি কড়াতে মেলে দিয়েছি। স্বাদ অনুযায়ী, যেভাবে আমরা ঝাল খাই, যেমন আমরা খাই, আমরা আমাদের মতন ঝাল নিয়েছি। শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা আপনারা বুঝে সেরকম ঝাল দেবেন। এক মুঠো রসুন নিয়েছি। অবশ্যই আমার দেওয়া রসুনগুলো একটু পেকে গেছে, তাদের দাড়ি গোঁফ হয়ে গেছে। চিন্তা করবেন না, আপনারা নর্মাল যেমন রসুন আপনারা দেন সেরকম দেবেন। একটি টমেটোকে 4 ফালি করে আমি দিয়ে দিলাম। এখানে আমি 3টে পিস মাছ নিয়েছি, পেটির মাছ নিয়েছি। কারণ আমার বাড়ির পুরুষ মানুষেরা মাছটার কাঁটা ভর্তায় পছন্দ করেন না, তাই এগুলো বাছতে সুবিধে হয়। আপনারা চাইলে গাদা নিতে পারেন। এবার এখানে সামান্য একটুখানি নুন দেবো। নুন দিয়ে ভালো করে আবার কয়েকটা পাতা ওপর দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন, ঠিক এইভাবেই চাপা দেবেন। খুব একটা শক্ত কোনো জিনিস না, খুব সহজভাবে করা যায়। আপনারা যদি চান, আপনারা এটা মাছটা ভেজেও করতে পারেন। এবার সামান্য জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। হ্যাঁ, আপনারা যদি ভেজে করেন তাহলে সেটা কিভাবে করবেন বলছি একটু পরে। দেখুন, সিদ্ধ হয়ে গিয়ে চাপা খুলে আমি এটাকে ঠিক আরেকবারটি হালকা করে উল্টিয়ে নিলাম। এবার শাকটা যেটা উপর নিচের দিকে সিদ্ধ হয়েছিল সেইটা এবার আস্তে আস্তে সরিয়ে দেবো। দেখবো যে মাছটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন, আমার মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই মাছগুলোকে আমি তুলে নেবো এবার আস্তে আস্তে। আমাকে মাছের কাঁটাটা বাছতে হবে, তাই আপনারা যদি চান মাছটাকে হালকা করে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখে কাঁটা ছাড়িয়ে একটি বাটি বা গ্লাসের পেছন দিক দিয়ে একটু ডলে নিতে পারেন। তারপর শাকগুলোকে লঙ্কা, টমেটো, রসুন যেগুলো বাদ বাকি আছে সেগুলোকে সিদ্ধ করে নিয়ে করতে পারেন। এবার আমি নামিয়ে ফেললাম। এই দেখুন, এইটাকে আমি ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। একদম ঠান্ডা হয়ে গেলে তবে বাটবো আর মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিই। দেখুন, এই আমি করে নিয়েছি সব। এইবার আমি মাছটা আর শাক, টমেটো, লঙ্কা যা আছে আমি 2 খেপে ব্লেন্ডারেতে, মিক্সির একটা ব্লেন্ডারে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, প্রথম খেপে আমি করে নিয়েছি অল্প করে, তারপর দ্বিতীয় ক্ষেত্রেও করে নেব। এইভাবে করে কড়াতে একটু তেল দেবো। তেল গরম হলে তেলেতে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজ কিছুটা দেবো, কুচনো পেঁয়াজ। একটু সামান্য নুন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো। অল্প সামান্য এবার আমি হলুদ দেবো। এবার হলুদ দিয়ে নাড়িয়ে নিয়ে বাটা যে শাকটা আছে ও মাছটা আছে সেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে গ্যাস সিম করে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন, সিম করার ফলে আস্তে আস্তে যে যতটুকু জল আছে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে। এবার নিচটা হালকাভাবে ধরে ধরে যাবে। ওই সময় আমি ভালোভাবে নাড়িয়ে একটু সামান্য কাঁচা তেল দিয়ে দেবো। এবার কাঁচা তেলটা দেওয়ার পর ভালোভাবে নাড়াতে হবে। নাড়িয়ে নামিয়ে ফেলবো। দেখুন, হয়ে গেছে আমার লাউ পাতায় রুই মাছের ভর্তা। এটি গরম ভাতে দুর্দান্ত লাগে। ও দেখা হবে পরের ব্লগে। আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।